এখন তাদের ঈমান দুর্বল, তারা কইবা আপনারা আমরা খোদা মানলাম, দুরকন নাউজুবিল্লাহ। আপনারা জেনেছেন বাজান, উত্তরবঙ্গের মধ্যে 43টা পরিবার টাকার কাছে খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। 43টা পরিবার বাজান টাকার কাছে বিক্রি হয়ে খ্রিস্টান হয়ে গেছে। হায় হায়, আপনার কাছে আমার কাছে আসতে বেশি দেরি নয়। এই জন্য বলি মুমিন মুসলমান হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আমাদের দেশের অবস্থা তেমন ভালো না বাজান। ইহুদি নাসারা খ্রিস্টানরা চক্র চলছে, যদি মনোযোগ দেন লক্ষ্য করেন। এবার দাজ্জালকে যারা খোদা মানবে তারা তো কাফের হয়ে যাইব। এখন দাজ্জাল ইমানদারের কাছে যাবে, মুহাদ্দিসের কাছে যাবে, মুফাসসিরের কাছে যাবে। আপনার আমার মতো যারা দাজ্জাল সম্পর্কে জানে তাদের কাছে যাইব, ডাক দিয়া কইব, ও গোপালপুরের মানুষ তোমরা আমারে খোদা মানো। আপনারা কইবেন আমরা খোদা মানবো না। কেন রে খোদা মানবা না? ও তুমি তো রক্ত মাংসে গড়া, আমাদের খোদা হলো তিনি, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। সুবহান মারহাবা। ইমানদাররা উত্তর দিবে, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, লা মিথলা লাহু, যার কোনো মিছিল নাই। তোমার তো মিছিল আছে, তোমার তো এক চোখ কানা, তোমার তো আঙ্গুল ফলের ঝুলন্ত একটা চোখ, তোমার ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম, তুমি বলে কাযযাব। সুবহান মারহাবা। তুমি বলে দাজ্জাল, আমি তোমাকে চিনে ফেলেছি, আমাদের গ্রামের মানুষ তোমাকে চিনে ফেলেছে। তুমি বলে দাজ্জাল, আর তোমাদের খোদা কি পারে? তখন আপনারা উত্তর দিবেন, আমাদের খোদা মরা মানুষকে চিন্তা করতে পারে। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। আবার জিন্দা মানুষকে মারতে পারে। এবার দাজ্জাল দেরি করবে না, গোপালপুরের জমিন থেকে এমন একটা যুবককে ডাক দিবে। যুবককে ডাক দেওয়ার পরে এবার যুবককে দুই ভাগ করে ফেলবে। আপনারা ভয় পাবেন না বাজান। ওই যুবককে যখন দুই ভাগ করে ফেলবে বাজান, আবার তাকে চিন্তা করবে। আমার নবী কয়, তোমরা ঘাবড়াইও না, আমি নবী একটা ইনফরমেশন দিয়া যায়, আমি নবী একটা তথ্য দিয়া যায়। দাজ্জাল একটা মানুষকে একবার মারবে, একবার চিন্তা করবে। আবার যখন কইবা দাজ্জালকে মারার জন্য, চিন্তা করার জন্য, দাজ্জাল কইব মাফ চাই, দোয়া চাই। প্রত্যেকে জবানটা খোলা কইতেন না মারহাবা। আজকে মাফিয়া না আসলে জানতে পারতেন না। দাজ্জাল একটা মানুষকে একবার মারতে পারবে, একবার জিন্দা করবে। আমার নবীকে আবার মারো, এই লোকটারে দাজ্জালকে মাফ চাই, দোয়া চাই, পারতেন না। জোরে বলেন মারহাবা মারহাবা। তখন আপনারা বলবেন, তাহলে তুমি কেমনে খোদা হলা? আমাদের খোদা বারবার মারে, বারবার জিন্দা করে। হাত তুলে কর ঠিক না বেঁধে।